গাজায় যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক তৎপরতার মধ্যেই অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে হামাস নীতিগতভাবে সাড়া দিলেও থামেনি বোমাবর্ষণ। ২৪ ঘন্টায় ৯৩টি হামলায় প্রাণ হারিয়েছেন আরও ৭০ ফিলিস্তিনি। এদিকে কয়েকদিনের মধ্যেই জিম্মিদের মুক্তির প্রত্যাশা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে তেল আবিবে চলছে যুদ্ধবিরোধী বিক্ষোভ, আর ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনের পক্ষে সমাবেশ। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বানেও কান দেয়নি ইসরায়েল। ২৪ ঘন্টায় গাজায় অন্তত ৯৩টি বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হতাহত হয়েছে শতাধিক ফিলিস্তিনি। তবে এর মাঝেই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে গাজার কিছু এলাকা থেকে প্রথম ধাপে সেনা সরাতে রাজি হয়েছে ইসরায়েল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে এই অগ্রগতির উপর ভিত্তি করে কয়েকদিনের মধ্যেই জিম্মিদের মুক্তির ব্যাপারে আশাবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসকে নিরস্ত্রীকরণ করা হবে এবং গাজাকে সামরিক মুক্ত করা হবে, হয় সহজ পথে নয়তো কঠিন পথে, কিন্তু তা অর্জন করা হবেই। জিম্মি ও বন্দি বিনিময়ের শর্ত চূড়ান্ত করতে এরই মধ্যে মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছে হামাস ও ইসরায়েলের প্রতিনিধি দল। এদিকে সরকারের উপর চাপ বাড়াতে তেল আবিবে বিক্ষোভ করছে হাজারো ইসরায়েলি। তাদের দাবি, অবিলম্বে চুক্তি সই করে জিম্মিদের ফিরিয়ে আনা হোক। অন্যদিকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে স্পেনের মাদ্রিদ, পর্তুগালের লিসবন এবং আয়ারল্যান্ডের ডাবলিনের রাজপথেও নেমেছে হাজারো মানুষ। তাদের স্লোগানে ছিল গাজায় চলমান অভিযান বন্ধের জোরালো দাবি। নিবির আমিন, নিউজ 24।